চন্দ্রভাগা কি সত্যি আত্মবলি দিয়েছিলেন কুমারী অবস্থায়? আজ আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব এক পৌরাণিক চরিত্রের গল্পের অন্তরালে গিয়ে। চরিত্রটি চন্দ্রভাগা, রাজা রোমপাদের কন্যা, যার আত্মত্যাগ শুধু একটা জীবন নয়, একটা প্রথার অবসান ঘটিয়েছিল। বিভিন্ন পুরাণ যেমন বাল্মীকির রামায়ণ, স্কন্ধ পুরাণ, এমনকি ব্রহ্মাণ্ড পুরাণেও চন্দ্রভাগার উল্লেখ পাওয়া যায়। অনেক বর্ণনায় চন্দ্রভাগাকে অশ্বমেধ যজ্ঞের সময় ঘোড়ার পুজো করতে পাঠানো হয়, আর সেই পুজোই তাকে এক মৃত্যু নিশ্চিত যজ্ঞ বলির দিকে ঠেলে দেয়। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, চন্দ্রভাগার দুই কন্যা সন্তানের উল্লেখ পাওয়া যায় পরবর্তী গ্রন্থতে, তাহলে কি তিনি বিবাহিত ছিলেন? আর যদি বিবাহিত হন তাহলে কিভাবে আত্মবলি দিলেন কুমারী হিসেবে? প্রথমত, চন্দ্রভাগা কুমারী অবস্থায় আত্মবলি দিয়েছিলেন এই মত অনুযায়ী তিনি অশ্বমেধ যজ্ঞে ঘোড়ার পুজো করেছিলেন পিতার নির্দেশে, যার ফলস্বরূপ তাকে বলি প্রদত্ত কুমারী হিসেবে আত্মবলির জন্য অগ্নিতে প্রবেশ করতে হয়। এই মতটা মূলত পুরনো পুরাণের নির্ভরযোগ্য পাঠে পাওয়া যায়, যেখানে কোনো বিবাহ বা সন্তান প্রসঙ্গে উল্লেখ নেই। চন্দ্রভাগা আসলে ছিলেন বিবাহিত। তিনি বিবাহ করেছিলেন এক ঋষিপুত্রকে এবং তাদের ঘরে জন্ম হয়েছিল দুই কন্যা সন্তানের। এই মত অনুসারে আত্মবলি দেওয়ার ঘটনার সাথে হয়তো সময়ের গরমিল ঘটেছে। এখানে বলা হয় আত্মবলি দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে, যখন তার কন্যারা জন্ম নিয়েছিল, অর্থাৎ বলিদান ছিল এক সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে, কুমারী বলিদান নয়। এই বিভ্রান্তির প্রধান কারণ হলো প্রাচীন পৌরাণিক কাহিনীগুলোতে বিভিন্ন পাঠ এবং অঞ্চলভেদে রূপান্তর। অনেক সময় একই চরিত্র ভিন্ন ভিন্ন গল্পে আলাদা আলাদা রূপে দেখানো হয়। কিছু পণ্ডিত মনে করেন চন্দ্রভাগা নামের একাধিক নারী থাকতে পারে, বা পরবর্তী সময়ে তার কন্যার নামও চন্দ্রভাগা রাখা হয়ে থাকতে পারে, যার কারণে দুই চরিত্র গুলিয়ে গেছে। তবে এইসব বিতর্কের বাইরে গিয়ে যদি আমরা বিশ্লেষণ করি প্রতীকী অর্থে, চন্দ্রভাগা ছিলেন এক আদর্শ নারীর প্রতিচ্ছবি। তিনি কুমারী হন বা বিবাহিত, সন্তান থাকুক বা না থাকুক, তিনি যা করেছিলেন তা এক সাহস, আত্মত্যাগ আর ধর্মবিশ্বাসের নিদর্শন। তার আত্মবলি শুধু একটি শরীরের মৃত্যু নয়, এ ছিল এক সামাজিক কুপ্রথার বিরুদ্ধে মৌন প্রতিবাদ। পরবর্তীতে রামচন্দ্র তার শাসনকালে এই ধরনের বলি প্রথা নিষিদ্ধ করেন। চন্দ্রভাগার আত্মত্যাগ ছিল সেই পরিবর্তনের ভিত্তি। আজ যখন আমরা ইতিহাস বা পুরাণ বিশ্লেষণ করি, তখন সেই তথ্যের পেছনে মূল শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন নারী যদি নিজের পিতার সম্মানের জন্য সমাজের ধর্ম রক্ষার্থে নিজেকে উৎসর্গ করতে পারে, তবে তার জীবন এবং মৃত্যুর গল্প শুধু ঐতিহাসিক নয়, শিক্ষণীয়। তাহলে প্রশ্নটা এমনভাবে করা উচিত নয়, বরং বলা উচিত একজন নারী সমাজের পরিবর্তনের জন্য কিভাবে ইতিহাসে নিজের নাম অমর করে গেলেন। আপনি কি মনে করেন চন্দ্রভাগার আত্মবলিদান কি শুধুই ছিল ধর্মচার, নাকি এই সমাজে সামাজিক আন্দোলনের সূচক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই রকম আরও অজানা ইতিহাস ও পৌরাণিক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ। জয় সিয়ারাম। मेरे तन मन धड़कन में सिया राम।